কিছু মেয়ে থাকে না, দেখলেই বুকটা ধড়াস করে ওঠে। শৈলীকে প্রথম দেখে আমার তাই হয়েছিল। এই ধরনের সুন্দরী মেয়েরা সাধারণত সিঙ্গেল থাকে না, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। এইসব সুন্দরীদের বয়ফ্রেন্ডদের দেখলেই আমার হিংসা হয়। মনে হয় ক্যামেরা মাইক্রোফোন নিয়ে একটা ইন্টারভিউ নেই। ভাই, তোরা কিভাবে এত সুন্দরী পটাস? ছেলেটার সমস্যা কি? তোমার নির্লজ্জের মতো বারবার তাকাচ্ছে। এটা তুই কফি খেতে এসেছিস, কফি খা, মেয়েদের দিকে তাকাস কেন? ছেলেরা আবার এসব ফালতু তাকানোর একটা গাল ভরা নাম দিয়ে রেখেছে, লাভ এট ফার্স্ট সাইট। এই কারণে আমি দুই চোখে ছেলেদের দেখতে পারি না। সমস্যা কি তোমার? আমার আমার আবার কি সমস্যা? কি ভেবেছো আমি কিছু বুঝি না? সমস্যা না থাকলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকলে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে আশ্চর্য তো, চেনা নাই জানা নাই, এক তো এসে তুমি করে বলতেছেন, আবার এসে অ্যাটেনশন সিক করছেন। কি একটা নিরীহ ছেলে দেখে ফাপড় দিচ্ছেন? এই, গলা নিচে। তুমি কি ভেবেছো আমি দেখিনি? তুমি আমার দিকেই তাকাইছিলা। ওর স্বামী মেয়েটাই এমন, যে কেউ আমাকে দেখলে তাকিয়েই থাকে। তোমার দোষ নেই। সত্যি করে বলো তো, আমাকে দেখে তোমার প্রেম করতে ইচ্ছে করছে না? মাথা নাড়লে তো হবে না। প্রেম করতে হলেও সাহসী হতে হয়। ভীত ছেলেরা প্রেম করতে পারে না। ইচ্ছে করছে। ধরো আমরা এখানে একটা ট্রায়াল রিলেশনে আছি, তোমাকে একটা সিচুয়েশন দিব, এন্ড তুমি যদি এটা ডিল করতে পারো তাহলে তুমি পাস। কিসের সিচুয়েশন? একটু পরে একটা ছেলে আসবে আমাকে দেখতে। তুমি তাকে বলবে যে তিনি আমার বয়ফ্রেন্ড এবং আমরা 3 বছরের রিলেশনশিপে আছি, ঠিক আছে? মিথ্যা বলবো? আমাদের আসলে 6 বছরের রিলেশনশিপ। তো বুঝতেই পারছেন, এতদিন থাকার কারণে একটা বন্ডিং রিলেশনশিপ আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আর একটা মজার কাহিনী আপনাকে বলি। ঝুম বৃষ্টি পড়ছিল, গভীর রাত। আমি ওকে পিক করতে গেলাম, যেন আমরা একসাথে রিক্সা উঠলাম। রিক্সা উঠে থামো, এত কিছু বলতে হবে না। আসলে হয়েছে কি আছে, কিছু টেকনিক্যাল কারণে আমাদের রিলেশনের কথাটা আসলে আমার বাবাকে বলতে পারছি না, তাই আপনাকে বললাম। আপনি যদি প্লিজ একটু কনসিডার করতেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি বাবাকে বলে দেব, এ বিয়ে হবে না। থ্যাংক ইউ সো মাচ আসিফ, ইউ আর সো কাইন্ড। বেস্ট অফ লাক। দেখি। কি ছিল এটা? আমি তো ফার্স্ট করলাম। টাহা ফেল। তোমাকে আমি এসব বলতে বলেছি? রাত 3টা, বৃষ্টি, রিক্সা, মাই গড, মানে যা খুশি তাই বলছিলে না? না, আসলে তুমি আমাকে স্ক্রিপ্ট আগে দাও নাই, তো এই জন্য আমি ডায়লগগুলো জানি না, তাই নিজের মতো করে ইম্প্রোভাইজ করলাম। এই শোনো, কি যেন নাম তোমার? রাতের রাত। রাতুল, রাইট। তোমাকে একটা কথা আমি খোলাখুলি, আমার বয়ফ্রেন্ড আছে, সে কিন্তু বিদেশে থাকে। এখন আমার ফ্যামিলি আবার ওকে মানবে না, ওরও আসতে একটু সময় লাগবে, তো সবকিছু মিলে না আমার একটু ম্যানেজ করতে হচ্ছে, বুঝলি তো? তাহলে আমাকে এইভাবে স্কেপ কোড বানিয়ে নিজের বিয়েটা ভাঙাই দিল। এই হচ্ছে লাভ এট ফার্স্ট সাইটের ফলাফল। মানুষ বলে নারী ছলনাময়ী, আমি বলি জীবন ছলনাময়ী। জীবন আমাকে কোথায় দাঁড় করাবে আমি জানি না। দেখাচ্ছে তো কাছাকাছি, বাট এবারটা এখানে থেমে আছে কেন? এদের কোনো কমন সেন্স নাই, কতগুলা বলদ রাইড শেয়ার করে। এই, আপনি কোথায় ছিলেন বলেন তো? কতক্ষণ ধরে ওয়েট করতেছি।
আর বলেন নাকি আপনি খালি এখান থেকে ঘুরতেছেন, ঠিকঠাক লোকেশনে আসতে পারেন না? আপনি লাইভ লোকেশন ভুল দিছেন, তাছাড়া রাস্তায় অনেক জ্যাম ছিল। আপনাদের তো একটা কমন অজুহাত রেডি থাকে, রাস্তায় জ্যাম ছিল। হেলমেট দেন। তো আস্তে চালান না, গাধার মতো বাইক চালান। একশো 60টা। Keep the change. এই আপনাকে আমি কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। মনে করতে না পারলে মনে করার দরকারটা কি বলেন? যারা মনের মানুষ তাদের মনে করার দরকার হয় না। মনে পড়েছে, ওই কফি শপের ছেলেটা না? আপনি আমাকে ফলো করছেন? আপনার কি আমাকে দেখে কোনোভাবে গোয়েন্দা সংস্থার লোক মনে হচ্ছে? আর আপনাকে তো কোনোভাবে দেখে মনে হচ্ছে না যে আপনি স্মাগলার বা এই টাইপের কাজে জড়িত। আমি অফিসে যাচ্ছিলাম, অফিসে যাওয়ার সময় প্রায়ই আমি রাইড শেয়ার করি, তাই আজকে ফোনে আপনার কলটা দেখলাম। যদি জানতাম যে এটা আপনি তাহলে হয়তো আমি তাহলে কি আসতেন না? না আসলে ভালোই করতেন, আমি আরেকটা উবার দেখে নিতাম। আপনার এই চেহারাটা তো আমার দেখা লাগতো না। আমার চেহারা কি এতই খারাপ? আচ্ছা খারাপ হলে হইলো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মুখটা কি 24/7 এরকম রকচটা থাকে নাকি আমাকে দেখলে আপনার ভিতর থেকে স্পেশাল ট্রিটমেন্টটা বের হয়? একটু বলবেন আমাকে? ননসেন্স। হ্যালো, কি সৌভাগ্য আমার, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। সৌভাগ্য না বলে নিয়তির পরিহাসও বলতে পারেন। বাট আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই বলবেন না যে আপনি আপনার অ্যাপ অন রেখেছেন। কেন, আপনি কি রাইড খুঁজছিলেন? না, কল তো একটা করেছিলাম, কিন্তু রাইডারকে আবার দেখছিলাম না। পরে ভাবলাম আপনিই রাইডার কিনা, ক্যান্সেল করে দিয়েছে। যাক, এবার তো আপনি বুঝলেন যে আমি আপনাকে ফলো করছি না। সেটা বুঝলাম, বাট আপনি এখানে কি করছেন? ও আমি তো প্রায় যে টমি, তারপরে যে বুলেট টুলেট ওখানে আছে ওদেরকে খাওয়াই, বুলেট? এই আর কি। বাই দ্য ওয়ে, আপনি কই যাচ্ছিলেন? আমি আর কোথায় যাব, বাসায় যাচ্ছিলাম। বাট এখন তো আমার রাইডটা ক্যান্সেল হয়ে গেল, দেখি আরেকটা কল দিতে হবে মনে হয়। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে ড্রপ করতে পারি। আই শিওর? হ্যাঁ, ওয়াই নট, প্লিজ প্লিজ। ঠিক আছে। বাই টমি। আরে বল্টু, কি অবস্থা? কত হয়েছে? আমি তো এখানে ভাড়ায় আসিনি। আমি আবার ভাড়াটারা ছাড়া চলি না। সেটা ভালো কথা। আপনি বরং একটা কাজ করুন, আপনি ভাড়ার টাকাটা কোনো গরিব দুঃখী দুস্থদের দিয়ে দিন। বাই দ্য ওয়ে, একটা মজার জিনিস খেয়াল করেছেন? দানে দানে 3 দান। আমাদের এর মধ্যেই 3বার দেখা হয়ে গিয়েছে। এটা কি ভাগ্য, কোইন্সিডেন্স, নাকি কোনো ইশারা? ইশারা তো বটেই। ওই যে আপনি বললেন না দানে দানে 3 দান, আপনার সাথে আমার 3বার দেখা হয়েছে, ব্যাস শেষ। আর দেখা হওয়ার চান্স নেই। দেখি ভাগ্যে কি আছে।
রাতুল। হুম? আচ্ছা, তোর অফিসের খবর কি? অনেক দিনই তো হলো তোর অফিসের কলিগরা না এখন আর হুটহাট চলে আসে না। আগে কেমন মাঝে মাঝে সবাই আসতো, তাই না? আমার বেশ ভালোই লাগতো ছেলেগুলাকে। আর ওই যে তোর পাশের ডেস্কে যে ছেলেটা বসে, কি যেন নাম? ফাহিম, হ্যাঁ, ও তো হুটহাট করেই চলে আসতো না বাসায় তোর সাথে। অনেকদিন তো হলো সেই ছেলেটা আসে না। ও, তুই তো বললি গত সপ্তাহে নাকি ও বিয়ে করে ফেলেছে। হুম। সবাই কেমন সংসারী হয়ে যাচ্ছে, ভাবলে ভালোই লাগে, তাই না রাতুল? আচ্ছা মা, তুমি অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতে চাও ওটা যদি আমাকে একটু ক্লিয়ারলি বলতে তাহলে আমার বুঝতে ইজি। শোন না রাতুল, ওই যে আজকে তো ঘটক আসছিল একটা মেয়ের সম্বন্ধ নিয়ে। মেয়েটা যা মিষ্টি না, আমার না খুব ভালো লাগছে। চল কালকে দেখে আসি। মা, আমি তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ের জন্য রেডি না। আমি যখন রেডি হবো আমি নিজেই তোমাকে বলবো যে একটা সুন্দর দেখে মেয়ে খুঁজে বের করো, আমি বিয়ে করবো। বাট এর আগে তুমি করতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? তুই যেসব বলিস না, কোনো কিছুই আমি বুঝি না। আচ্ছা শোন, আমি আর কতদিন বল, আমারও তো শখ হয় বউয়ের মুখটা দেখি, নাতি নাতনির মুখটা দেখি, কিন্তু তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না, খালি বাহানা। আমার তো একটাই স্বপ্ন, বউয়ের মুখ দেখবি, তুই বিয়েটা করবি। একটাই স্বপ্ন না? আচ্ছা, এই ছোটবেলা থেকে এই একটা স্বপ্ন কতগুলো ভার্সন আছে? আমি যখন ছোটবেলায় স্কুলে ভর্তি হলাম তখন তুমি বললে আমার একটাই স্বপ্ন যেন আমি ফার্স্ট হই। এরপর আবার তোমার একটা নতুন একটাই স্বপ্ন বের হয়েছে, সেই স্বপ্নটা হচ্ছে আমি যখন এসএসসি দিই তখন তুমি আমাকে বলছো গোল্ডেন A+ পাইতে হবে। এরপর চাকরির সময় বললো আমার একটাই স্বপ্ন বাবা তুই যাতে একটা ভালো চাকরি পাস। এখন আবার তোমার একটা নতুন একটাই স্বপ্ন আসছে যেটাতে আমার বিয়ে করতে হবে, এবং বিয়ের পরে আবার একটাই স্বপ্ন আমার নাতি নাতি দিতে হবে না? কিভাবে পারবো? হ্যাঁ, কিভাবে সম্ভব? শোন, যখন মা বাবা হবি তখন বুঝবি, এখন আমি যা বলি তাই শুনবি। কালকে তোর হলিডে, আমরা কালকেই মেয়েটা দেখতে যাবো, ব্যাস। পারবো না আমি। শোন না রাতুল বাবা, আমি তোদের কথা দিচ্ছি, আর তোর সাথে তো কথা বলার প্রয়োজন মনে করি নাই। মেয়েটা যা সুইট না দেখতে, আমার এত ভালো লাগলো না। আমার মান সম্মানটা রাখবে না বাবা? ঠিক আছে, যাবো না, কিন্তু শুধু দেখবো। হ্যাঁ, শুধু দেখবি। কখন যেতে হবে? বিকেলে। বিকেলে যেতে হবে? আরে বিকেল সন্ধ্যায় তোর যখন সুবিধা তখন যাবে, রেডি থাকিস। কিন্তু খালি কিন্তু দেখবো, আর কোনো কথা কিন্তু বলতে হবে না। হ্যাঁ সেটাই তো, খালি তো দেখবি। বাবা তুমি তো কিছুই নিচ্ছ না, অন্তত শরবতটা নাও। আপা, আমার ছেলেটা একটু লাজুক তো, নে বাবা শরবতটা খা। আপা, আপনার মেয়েটাকে ডাকেন, একটু দেখি। নিতু মা, এদিকে এসো। মাশাআল্লাহ, আপনার মেয়েটা তো ভারী মিষ্টি। আপা, আপনি তো কোনোদিন বলেননি আপনার যে দুই মেয়ে। ও আপা, হ্যাঁ, ও আমার মেয়ে না, ওরা দুই বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে নিতু আর শৈলী বেস্ট ফ্রেন্ড। আর আমার ছেলেটা এতটাই মুখ চোরা, ওর তো তেমন কোনো বন্ধু বান্ধবী নাই। বেস্ট ফ্রেন্ড বলেন আর যাই বলেন, আমি ওর বন্ধু। রাতুল, তুই কিছু বলছিস না কেন? আপা আসলে আপনার ছেলেটা অনেক লাজুক। ওরা মনে হয় আমাদের সামনে কথা বলতে একটু শাই ফিল করছে, ওরা বরং ছাদে যেয়ে কথা বলুক। কি বলেন আপা? একদম ঠিক বলেছেন। শোনো মা, জি আন্টি। তুমি ওদের দুইজনকে একটু আলাদা করে কথা বলার ব্যবস্থা করো। ঠিক আছে, চলুন ভাইয়া।
ছেলের অবস্থা, এত লাজুক। আচ্ছা শোন, তোরা কথা বল, আমি আসছি। শুনে না? ছাদটা সুন্দর। উনি কি আপনার বান্ধবী? হ্যাঁ। আচ্ছা, কেমন বান্ধবী? বেস্ট ফ্রেন্ড। কেন বলুন তো? না, ওনাকে দেখে অনেক রাগী রাগী মনে হলো, মনে হয় রাগ করে আছে। আবার এমনও হতে পারে হয়তো আমাকে পছন্দ হয়নি। আপনাকে পছন্দ হয়নি, কিন্তু ও আপনাকে পছন্দ করলো কি না করলো এতে কি যায় আসে? মানে আমি আপনাকে পছন্দ করলাম কিনা এটা তো কথা না। একদম একদম, আপনি আমাকে পছন্দ করলেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু এক দেখাতেই তো আর সবকিছু বোঝা যায় না। সেটাই, এক দেখে তো বোঝা যায় না। মানুষ তার ভাতের মতো না। ধরেন ওই যে হাঁড়ি থেকে একটা ভাত চাপ দিয়ে দেখলেন যে ভাত ঠিক আছে কিনা, সেটা তার মানুষের ক্ষেত্রে হয় না। মানুষের ক্ষেত্রে তো বিষয়টা একটু ডিফারেন্ট। এই জন্যই বলতেছিলাম যে আপনাকে দেখে যেরকম হাসি খুশি জলি লাগতেছে, আপনার ফ্রেন্ডকে দেখে মনে হচ্ছে খুব রুড, গোমরামুখী টাইপের। আসলে সত্যি বলতে ও একটু ছেলে বিদ্বেষী টাইপ, মানে ছেলেদের পছন্দ করে না, যে কারণে ওর বিয়ে করারও ইচ্ছা নেই। কেন? ছেলের ওর কি ক্ষতি করলো? ক্ষতি টতি করেনি, কিন্তু কেন জানি ও ছোটবেলা থেকেই এমন, ছেলেদের খুব একটা পছন্দ করে না। আর পরাধীনতার ভয়ে ও কখনো রিলেশনে জড়ায়ও নি বা বিয়েও করতে চায় না, যেটা আর কি। আচ্ছা, আপনি ওর কেমন বান্ধবী বলেন তো? আমার তো মনে হয় ওর বয়ফ্রেন্ড শিওর আছে। আমি ওর বান্ধবী, আমি বলছি ওর বয়ফ্রেন্ড নাই, আর আপনি বলে দিলেই হয়ে যাবে ওর বয়ফ্রেন্ড আছে? যদিও আঙ্কেল খুব করে চাচ্ছে ওর বিয়েটা দিতে, কিন্তু যেই পাত্রই আসছে সেই পাত্রকে ও ভাগিয়ে দিচ্ছে। কিভাবে বলুন তো? এভাবে যে ও বলছে ওর বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কোথায় থাকে? বিদেশে থাকে, আর পাত্রপক্ষ চলে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে দেখতে এসে আমার ব্যাপারে প্রশ্ন না করে সেই থেকে আপনি আমার বন্ধুর ব্যাপারেই প্রশ্ন করে যাচ্ছেন। বিষয়টা কি একটু খুলে বলুন তো? না না, ঘটনা কি? কোনো ঘটনা নেই, এসব ঘটনা বাদ দেন। আপনার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার ডার্ক গ্রিন। dark. আপনার? আমার অরেঞ্জ। ওই যে আপনার ফ্রেন্ড যে মানে ওই শেডটা, ওই ড্রেসের শেড। আচ্ছা, রাতুল, সত্যি করে বলতো বাবা, মেয়েটাকে তোর পছন্দ হয়নি? আমার পছন্দ হলে তো হবে না, ওদেরও তো পছন্দ হইতে হবে, তাই না? আমার ছেলেকে পছন্দ হবে না? এটা হতেই পারে না। কি হ্যান্ডসাম ছেলেটা আমার, আর কত ভালো চাকরি করিস তুই। কিন্তু তুই যদি ওদেরকে নেগেটিভ ভাইব দিস, তাহলে তো ওরা আগাবে না। বা আমি কখন নেগেটিভ ভাইব দিলাম? তাহলে নিতুর মা ফোন করে যে বললো ওরা এই বিষয়টা নিয়ে ভাবছে, পরে জানাবো। ভালো কথা, বিয়ে শাদীর বিষয় একটু ভেবে চিন্তিত করা উচিত, তাই না? আমার তো মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে, এসব ব্যাপারে না পরে জানাবো মানেই তো। পরে জানাবো মানে ভালো মা, এমনও তো হইতে পারে যে ওদের আমাকে পছন্দ হয়নি। সত্যি কথা বলতে কি মা, আমারও ওকে খুব একটা পছন্দ হয়নি। তো ওরা যদি নিজেদের থেকে এই বিয়েটা মানে না করে দেয়, তাহলে তো খুবই ভালো, তাই না? মেয়েটাকে তোর পছন্দ হয়নি? আমার তো মেয়েটাকে পছন্দ হয়েছিল, কি সুন্দর মেয়েটা। শোন না রাতুল, এই বিয়ে শাদীর বিষয় না অনেকে কিন্তু ভাঙানি দেয়, ওদেরকে আবার কেউ কান ভাঙানি দিল না তো। মা, তুমি এখন যাও, আমি অফিসে একটা কাজ করতেছি, আমি একটু ভেবে দেখি যে কে ভাঙানিটা দিচ্ছে। হ্যাঁ?
কি যে বলিস না, তোকে আবার ভাবতে হবে কেন এই বিষয় নিয়ে? তুমি ভাবো, এটাই তো তোমার একমাত্র কাজ। কি করছো? আপনি আসছেন? হ্যাঁ আসছি। কি বলবেন বলেন তো, এত তড়িঘড়ি করে আমাকে ডাকলেন? বলছি, বসি। এত সুন্দর একটা জায়গা ডাকার জন্য আপনাকে থ্যাংক ইউ। এখানে তো যে কারো মন খারাপ থাকলে যদি আসে, মন ভালো হয়ে যাবে। আমার পছন্দের জায়গা তো, সুন্দর তো হবেই। অবশ্য আমার পছন্দের সবই সুন্দর। হুম। যে এসব প্যাচাল বাদ দেন, আপনি কি আসল কথা বলবেন ওইটা বলা। আসল কথা তো আপনি বলেই দিচ্ছেন। আমি কি আসল কথা বললাম মানে, কখন কাকে বললাম? আমি শিওর আপনি আপনার বান্ধবীকে আমার নামে কোনো একটা ভাঙানি দিচ্ছেন, এই জন্যই তো তারা বিয়েটাকে হোল্ড করছে। আহারে, ফোন করে দিয়েছে। আমার আপনার জন্য খুব দুঃখ হচ্ছে। সো সরি। না না, আপনি একদমই সরি হয়েন না, উল্টা আমার তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। আপনি না বুঝে আমার যে উপকারটা করলেন, আমি আসলে কিভাবে এই কৃতজ্ঞতাটা মানে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না। দাঁড়ান দাঁড়ান, আপনি কি বিয়েটা ভেঙে যাওয়ায় খুশি নাকি? অবশ্যই খুশি, আমি কেন খুশি হব না? দেখেন, আমি এসব বিয়ের শাদীর চক্করে পড়তে চাই না, আমি আসলে ইন্ডিপেন্ডেন্স লাভার। মানে যে ফ্রিডমটা আমার খুব ভালো লাগে, পরাধীনতা একদমই পছন্দ না। কিন্তু এই কথা আমার মাকে কে বুঝাবে? মানে আমার মার একমাত্র ছেলে আমি, তো মাঝে মাঝে আর কি এরকম আমাকে নিয়ে যায় মেয়ে দেখাইতে। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার কেন মনে হলো যে আমি ভাঙাড়িটা দিয়েছি? আসলে আপনাকে ওই দিন যখন দেখলাম আপনার বান্ধবীর বাসায়, তখনই আমার মনে হচ্ছিল যে কোনো একটা ঝামেলা হতে পারে, এবং পরে তো হলোই, ওরা তো বিয়েটাকে হোল্ড করে দিল। এরপর আমি ভাবলাম যে হয়তো আপনি এই কাজটা করছেন, হয়তো আপনার আমাকে উল্টা ভালো লেগে গেছে। ভেরি উইয়ার্ড। তাহলে কি আপনার আমাকে লাগে নাই ভালো? আর তো কি মন খারাপ করে সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকিস? একটা আজকে আকাশটা কত সুন্দর। বস, চল গল্প করি। তুই কি বেশি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? তুই বল তোর কি খবর? আমার আর কি খবর, আমি তো তোর খবর নিতে নিতেই হয়রান হয়ে যাচ্ছি। আমার জন্য খবর নিতে নিতে মানে আমি কি কোনো খবর নিতে বলেছিলাম? তুই নিতে বলিসনি, কিন্তু আমি নিজের থেকে ওই যে ছেলেটার নাম যেন কি, রাতুল, ওর ব্যাপারে একটু খোঁজ নিচ্ছিলাম, যার সাথে তোর বিয়ের কথা হচ্ছিল। ওর কথা বাদ দে তো, তুই ও সম্পর্কে যা যা বলেছিস এরপর আমি মাকে নাই করে দিয়েছি, মাও মনে হয় ওদের না করেছে। আরে বাবা, এখন হ্যাঁ বলে দে। হ্যাঁ মানে? মানে আবার কি, আমি ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ছেলে ভালো আছে, বিয়ে করে নিতে পারিস। তোর মাথা ঠিক আছে? মানে তুই গত 2 দিন পর পর বলে গেলি কি ছেলেটা ভালো না, হয় না, ম্যাচ হয় না, চরিত্র খারাপ, এই খারাপ ওই খারাপ, মানে যত সব নেগেটিভ রিভিউ দিয়ে গেলি। আজ আবার বলছিস কি যে ছেলেটা ভালো, তুই বিয়ে করতে পারিস? আরে বাবা, সেদিন যা মাথায় আসছে বলেছি, বাট তোর বিরহ দেখে আমি আবার খোঁজ নিলাম। ছেলে ভালো আছে, ভালো চাকরি করে, আর ছেলের বিরহে যে তোর কি অবস্থা আমি তো দেখতেই পাচ্ছি। আন্টিকে বলেছি ছেলে পক্ষের সাথে কথা বলে হ্যাঁ বলতে। ভালো করেছি না? খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি যে এত খোঁজ খবর নিচ্ছ তলে তলে, এগুলো তো আমাকে আগে বলোনি। সারপ্রাইজ দিতে চেয়েছি, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, ওর জন্য এতটুকু করবো না? হ্যাঁ বুঝলাম, কিন্তু ছেলে পক্ষকে একবার না করে দেওয়ার পর আবার হ্যাঁ বললে ছেলে পক্ষ রাজি হয়ে যাবে তোর মনে হয়? আচ্ছা তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি আন্টিকে বুঝিয়ে বলবো ওদের সাথে ভালো করে কথা বলতে। তোর বিয়েটা রাতুলের সাথেই হবে।
রাতুল, তোমার স্বাধীনতা ফিনিশ। আরে বাবা, রাগ করছিস কেন? মেয়ে পক্ষ তো ফোন করে মাপ চেয়ে অস্থির। ওরা তো তোকে দেখেই পছন্দ করেছিল, কিন্তু কি একটা উড়ো খবর পেয়ে না ওরা নিজেরাই কনফিউজ ছিল। পরে তো ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। এখন তো তোকেই ওরা ওদের মেয়ে জামাই করতে যাচ্ছে। মেয়ের জামাই করতে চাই মানে মেয়ের জামাইকে হাতের মোয়া নাকি? আর যে বাসা থেকে একবার অপমান করে না বলা হয়েছে ওই বাসায় তো আমি আবার হ্যাঁ বলতে পারবো না। আরে অপমান কোথায় করলো? সময় চেয়েছে, সরাসরি তো আর না করেনি। আচ্ছা মা, তুমি কি বুঝো না একটা মেয়ে পক্ষ কখন সময় চায়? যখন তারা ওই ছেলেটাকে নিয়ে আনক্লিয়ার বা নট ইন্টারেস্টেড। আর আমি এরকম ব্রেন ওয়াশ ফ্যামিলিতে ভুলেও বিয়ে করবো না। কিন্তু আমি তো কথা দিয়ে ফেলেছি, মেয়ে আমাদের পছন্দ, শুভ কাজে দেরি করতে হয় না। তোমাকে কে বলছে এটা কথা বলতে? এই ধরনের কথা বলতে বলছে কে তোমাকে? মেয়ে তো তোমার পছন্দ, মেয়ে তো আমার পছন্দ না। তোমার পছন্দ হলে তুমি বিয়ে করো, তো ওই সাথে তুমি করতে পারবে না। একদম বাজে কথা বলবি না। আমি তোকে জানি না, বুঝি না তোকে। এতদিন এত মেয়ে দেখিয়েছি, সাথে সাথে তুই সব মেয়েকে রিজেক্ট করছিস। এবারই প্রথম মেয়েটাকে দেখে তুই কিচ্ছু বলিসনি, চুপ করেছিলি। আমি তো তখনই বুঝে গেছি যে মেয়েটাকে তোর পছন্দ হয়েছে। আর ওরা যখন সময় চাইলো না, তুই তো একদম মন খারাপ করেছিলি। আমি তাতেই বুঝে ফেলেছি তোর সম্মতি আছে। এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। শুভ কাজে দেরি করতে হয় না। চুপ থাকার কারণটা যদি তুমি জানতাম মা, তাইলে তারপরে আমাকে খাওয়াইতাম না। বেবি, দেখেন আমি এরকম ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না, সো আমি আপনাকে ডিরেক্ট জিজ্ঞেস করি, আপনারা আমার বিয়ের বিষয়ে কি শৈলী আপনাকে কোনো বাধা দিচ্ছে? হ্যাঁ, কিন্তু আপনি আমি কিভাবে জানলাম এটাই তো জানতে চাচ্ছেন? ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে কি বলছেন আপনি? ওর সাথে আমার রিলেশনশিপ আছে, আমি ওর বয়স। আপনি ওর বয়ফ্রেন্ড, অথচ আমি জানি না? কই, আমাকে তো ও কখনো এসব ব্যাপারে কিছু বলেনি। আর তাছাড়া আপনাকে বিয়ে করার জন্য ওই কিন্তু এখন আমাকে ফোর্স করছে। আরে ফোর্স তো করবে, কারণ ও তো এখন আমার উপর রাগ করে আসছে, এই জন্য আমাকে এরকম ফাপড়ে ফেলাচ্ছে। আর একটা জিনিস আপনি দেখবেন, ও শুরুতেই কিন্তু আপনাকে আমার ব্যাপারে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে। কেন একবার ভেবে দেখেছেন? এত কিছু তো ভেবে দেখিনি। একটা সত্যি কথা বলি, আমি কিন্তু সত্যি আপনাকে অনেক পছন্দ করেছি। আচ্ছা, একটা মেয়ে একটা ছেলে সম্পর্কে কখন দুর্নাম করে? যখন ওরা একজন আরেকজনকে খুব ভালো মতো ছিল, তাই না? আর এরকম গার্লফ্রেন্ডরা তো রেগুলারই করে, বয়ফ্রেন্ডের উপর রাগ করে যা তা বলতে থাকে। দেখেন, এত কিছু জানার পরও যদি আপনার মনে হয় যে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ভালো থাকবেন, তাহলে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি আদৌ ভালো থাকবেন? দেখেন, আজকালকার এই জেনারেশনে এরকম 5-6টা অ্যাফেয়ার থাকবে তো স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া শৈলীর সাথে তো আপনার এখন ব্রেকআপ চলছে না, তাহলে আমার আপনাকে বিয়ে করতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন না, ও আমার সাথে এখন রাগ করে ব্রেকআপ করে থাকলো, আমাকে বলে রাখছে যে তুমি যদি আমার না হও তাহলে আমি অনেক উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আর দেখেন, আপনি তো জানেন যে আপনার বন্ধু কিরকম রকচটা রাগী বদমেজাজ একজন মানুষ। আর তাছাড়া ওকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি কি করছি জানেন? আমি 1 বক্স ঘুমের ওষুধ কিনে রাখছি, 500 টাকা দিন খেয়ে শুয়ে পড়ি। এখন আপনিই ভালো জানেন যে 2টা আত্মাকে এক করাবেন নাকি 2টা খুনের মামলার আসামি হবেন। চিন্তা করে দেখুন। আচ্ছা, রাতুল যে তোর বয়ফ্রেন্ড, এটা আমাকে বললে কি হতো? মানে এই যে এত নাটক করার দরকারটা ছিল কি? আমি কি তোর বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে বিয়ে করতাম? কি বলছিস? আমি না বুঝতে পারছি না। ওই ফাউল ছেলেটা আমার বয়ফ্রেন্ড হতে যাবে কোন দুঃখে? ও তোমার বয়ফ্রেন্ড না, অথচ তুমি ওর ব্যাপারে সব জেনে শুনে বসে আছো। আমাকে কি এতটা গাধা ভাবো? আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা, আমাকে বল যে তোকে এটা কে বলেছে যে ও আমার বয়ফ্রেন্ড? কে আর বলবে? আপনার বয়ফ্রেন্ড রাতুলে আমাকে বলেছে। এই রাতুলটা। আচ্ছা বাবা, আমি বলছি তো আমার বয়ফ্রেন্ড না। তোর বয়ফ্রেন্ড না?
শোন, আমি না যা বোঝার বুঝে গিয়েছি, আর বোঝাতে আসিস না। থাক। এই রাতুল, আপনি কি শুরু করছেন? এক সেকেন্ড, কি আপনার চোখে থেকে কালি জমে গেছে? আহা, আমার বিয়ে হইতেছে এটা চিন্তা করে মনে টেনশনে ঘুম হইতেছে না, তাই না? আপনার কত বড় সাহস, আপনি নিতুকে কি বলছেন? নিতু নিতু নিতুর সাথে তো অনেক কিছু নিয়ে আলাপ হলো, আর কিন্তু স্পেসিফিক্যালি আপনি কোনটা জানতে চাচ্ছেন সেটা যদি আমাকে একটু হাইলাইট করে বলে দিতেন তাইলে আমি বলতে পারতাম। আর ইউ মাই বয়ফ্রেন্ড? দেখেন, ওই আপনি তো নিতুকে বলছেন যে আমি ফাউল একটা মানুষ, তাই আমিও নিতুকে বললাম যে আপনি আমার গার্লফ্রেন্ড। কেন ফাউল মানুষ ডেট করতে চান না? শাট আপ! আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আপনার সাথে পরিচয় হওয়ার আগেই আমি আসলে ট্রেলারটা দেখে ফেলছিলাম, মুভি দেখার আর ইচ্ছা। আপনি এক্ষুনি আমার সাথে নিতুর বাসায় যাবেন আর ওকে গিয়ে বলবেন যে যা যা বলছেন সব মিথ্যা। প্রশ্নই আসে না। দেখেন, আমি আপনার কাছে কেন আসছিলাম থ্যাংক ইউ বলার জন্য যে আপনি আমার বিয়েটা ভেঙে দিচ্ছেন। আর আপনি এটা জানার পর কি করলেন? আপনি আমার এই ভাঙা বিয়েটা জোড়া লাগাই দিলেন, আর আমাকে বিপদে ফেলে নিজে মজা নিতেছেন। তাই আমি ভাবলাম আপনাকে একটু বিপদে ফেলে আমি একটু মজা নিয়ে আসি। দেখ, এখন অপশন তো দুটোই, হয়তো আপনি নিতুর সাথে আমার এই বিয়েটা ভেঙে ফেলেন, তাহলে আপনি বিয়ে করে ফেলেন। আপনাকে আমি বিয়ে করব? আর ইউ আউট অফ ইওর মাইন্ড? রাগ করুন। কি বললে বাবা, বুঝিনি। না বোঝার মতো তো কিছু বলি নাই। আমি তোর বিয়ে ঠিক করেছি, ছেলেপক্ষ কালকে এসে তোকে আংটি পরিয়ে দিবে। কিসের বিয়ে? কথা নাই বার্তা নাই, হুট করে বিয়ে? তোর বয়সে সব বান্ধবী একের পর এক বিয়ে করছে না? আর ছেলে কে কি করে আমি তো কিছুই জানি না। তুমি কি আমাকে গুছিয়ে দিতে চাচ্ছ বাবা? আরে জানবি, এত অস্থির হওয়ার কি আছে? ভালো ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করেছি। আমার উপরে তোর আস্থা নেই? সেটা না বাবা, আমার আস্থা আছে, কিন্তু ওই প্রতিবার তো তুমি ছেলের সাথে আমাকে একটু দেখা করাও, ওরা কোনো না কোনো কারণে রিজেক্ট করে দেয়, কিন্তু এবার ডিরেক্ট একেবারে আংটি পরানোতে চলে গেলে। কারণ এই ছেলে তোর পছন্দের। আমাকে নিতু সব বলেছে। তোর যে পছন্দ আছে আমাকে বলিসনি কেন? আমি কি নাটক সিনেমার বাবাদের মতো সব ব্যাপারে শুধু না করব? বাবা কিসের পছন্দ? কোন ছেলে? কার কথা বলছো তুমি? আছে আছে, আমি রাতুলের কথা বলছি। রাতুল? ওদের মধ্যে যে একটা রিলেশন আছে এটা আমি জেনেছি। ঠিক আছে। আমাকে বোকা বানানো যাবে না। দেখ, রাতুল ভালো একটা ছেলে, ভদ্র, জব করে, সব দিক থেকে পারফেক্ট। আমি নিজে খুঁজলেও এত ভালো ছেলে খুঁজে পেতাম না। রাতুল? আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা রাতুল, শৈলীকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে হঠাৎ কি হলো আঙ্কেল? কাল রাতে ওকে বললাম তোমরা আজকে আসবে। আজকে সকালে রুমে এসে দেখি ও নেই। একটা চিরকুট লেখা, সেখানে লেখা আমি বিয়ে করব না, আমাকে খোঁজার দরকার নেই। তারপর থেকে ওর ফোন সুইচ অফ। আচ্ছা রাতুল, এসব কি হচ্ছে? তোমরা কি ঝগড়া করেছো নাকি? আঙ্কেল আপনি একদম টেনশন করেন না, আমি দেখছি। যা দেখার তাড়াতাড়ি দেখো, আমার একদম ভালো লাগছে না। আমার একটা মাত্র মেয়ে। আমি দেখছি।
একটা নিরীহ ছেলে দেখে ফাপড় দিচ্ছেন? এই গলা নিচে। তুমি কি ভেবেছো আমি দেখিনি? তুমি আমার দিকেই তাকাইছিলা। যদি জানতাম যে এটা আপনি তাহলে হয়তো আমি তাহলে তাহলে কি আসতেন না? না আসলে ভালোই করতেন, আমি আরেকটা ওভার ডেকে নিতাম। আপনার এই চেহারাটা তো আমার দেখা লাগতো না। এই যে আপনি বললেন না দানে দানে 3 দান, আপনার সাথে আমার 3 বার দেখা হয়েছে, ব্যাস শেষ, আর দেখা হওয়ার চান্স নেই। আচ্ছা, ছেলেটাকে যে আমি এত অপছন্দ করছি, ও কি আসলে এই বিহেভিয়ার ডিজার্ভ করে? যাক, আপনাকে পেলাম। আমার মন বলছিল যে আপনি আপনার এই পছন্দের জায়গাতেই আছেন। আপনাকে এই জায়গাটা চেনানোই আমার ভুল হয়েছে। কিন্তু আপনি তো আরো বড় একটা ভুল করতে যাচ্ছিলেন। এই যে আপনি আপনার বাবাকে কিছু না বলে উধাও হয়ে গেলেন, এটা কোনো কথা? বয়স্ক একটা লোক এই বয়সে এরকম মেয়ে ফেলে চলে গেছে, মানুষ কি বলবে? আর এই বিষয়টা এই মুরব্বী এই ধাক্কা কি নিতে পারবে? আমার মনে না পারবে। পরে দেখা যাবে কষ্টে হার্ট অ্যাটাক করে ফেলছে। কি বলছেন আসলে? ঠিকই তো বলতেছি। আমি এক্ষুনি তাহলে বাবার কাকুলি বাসা। না 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 না, বসেন বসেন। এখন আপনি বাসায় ফেরত গেলে আরো বড় বিপদ হয়ে যাবে। দেখা যাবে আপনার বাবা আমার সাথে আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তার থেকে ভালো আপনি দূরে কোথাও চলে যান, পাহাড় টাহাড়ের দিকে। আর ম্যাক্সিমাম কি হবে, কষ্টে হার্ট অ্যাটাক করবে বা স্ট্রোক করবে। তাতে আসেন, আপনি সারাক্ষণ এরকম ফালতু ফালতু কথা বলতে থাকেন কেন? তাহলে আর কি করার, আপনি আমাকে বিয়ে করে আপনার বাবাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচান। আমার জন্য না, আপনার বাবার জন্য বলছি। আপনাকে বিয়ে না হয় আমি করলাম, কিন্তু বিয়ের পরে আপনার কি হবে একবার ভেবে দেখেছেন? আপনার জীবনটা তো আমি হেল বানিয়ে ছেড়ে দেবো। কি হচ্ছে? মানে সত্যি সত্যি খারাপ লাগছে? হ্যাঁ, আরে কি হয়েছে? সত্যি সত্যি খারাপ লাগছে? পানি খাবেন? হ্যাঁ, এই কেউ আছেন? একটু পানি নিয়ে আসেন না। হ্যাঁ, দাঁড়ান, একটু পানি আনেন না প্লিজ, হেল্প। আপনি না, আমি দেখছিলাম যে আমার হবু বউ মানে যদি বিয়ে হয় তাহলে কতটুকু কেয়ারিং হবে। আর বাবার বিষয়টা